আমরা আছি একটা ফেসবুক পেজ থেকে। সো আমি আসলাম একটু নদীর পাড়ে ঘুরতে। তো এখানে এসে দেখতেছি একটা ভাই মানে কি বলবো অনেক মন খারাপ করে আছে। সো কেন মন খারাপ করে আছে জানি না, তো তার থেকে একটু শুনতে চাচ্ছি সে তার মন খারাপ কেন। চলেন দেখি সে বলে কি না। হ্যালো ভাই, ভালো আছেন? জি অবশ্যই। আপনার নাম কি? মোহাম্মদ নয়ন হোসেন। তো ভাই অনেকক্ষণ ধরে দেখতেছি আপনি এখানে বসে আছেন, আপনার কি কোনো বিষয়ে মন খারাপ? অবশ্যই ভাই, পুরুষ মানুষ বলতেই মন খারাপ ভাই, ঠিক আছে, নানান ধরনের টেনশন থাকে পুরুষ হ্যাঁ মানুষ ভাই, বলতে। ছেলেদের তো মানে পুরুষ মানুষের মন খারাপ থাকবেই। সো এখন কথা হইতাছে আপনার মানে ব্যক্তিগত বিষয় না আর কি, ব্যক্তিগত বিষয় নিয়ে আপনার মনটা খারাপ। জি ভাই। তো ভাই যদি একটু শেয়ার করতেন আমাদের সাথে, আমরা একটু খুশি হতাম। সবাই দেখতো, পাবলিক ছিল। আসলে- আর আপনার যদি মনে হয় যে বলা যাবে তাহলে আপনি বলতে পারেন। অবশ্যই, কেন না। আর এখানে একটা কথা আছে ভাই, আপনি বিবাহ করেছেন? জি অবশ্যই। সো আপনার মানে এই বিবাহ করে কি আপনার এই প্রবলেমটা? জি আসলে ব্যাপারটা ওরকমই। তো ভাই যদি আপনার প্রবলেম না থাকে তাহলে একটু বলেন, আমাদের অনেক মানে যেও নতুন আইডি বাট অনেক ভিউয়ার্স আছে, যদি বলতেন তাহলে তারা একটু শুনতো। জি অবশ্যই। বলেন। আসলে কি বলবো, পুরুষ মানুষ তো মনে করেন টাকার মেশিন, এটা তো সবাই মোটামুটি জানে। তো আসলে ভাই আমি বিয়ের আগে অলমোস্ট হ্যাপি ছিলাম, ঠিক আছে। তো বিয়ের পরে আমি আমার এই হ্যাপিনেসটা আমার ওয়াইফের জন্য ধরে রাখতে পারি নাই, ঠিক আছে। ইভেন আমি আমার ওয়াইফের জন্য আমি আমার পরিবারের সাথে ভালো কানেক্টেড রাখতে পারি নাই। একটা মেয়ে আমার সাথে এর একবার ধোকা দেয়, ঠিক আছে। তারপরে দ্বিতীয়বার আমি ওই মেয়েটাকে আবার সুযোগ দিই। আমার বড় আপু ছিল, সে তার ব্যাপারে কিছু জানছে। তো জানার পরে সে আমার বলছে, নয়ন তুমি কেমন মেয়ের সাথে সংসার করো। তা আমি বললাম যে আপু বাদ দাও, ও নিজের ভুল বুঝতে পারছে। আমি একটা মেয়েকে আরেকবার সুযোগ দিলাম। মানে আপনি তাকে অনেক ভালোবাসতেন জি আর কি, অবশ্যই। সেই জন্য জি, একটা জি, সুযোগ দিয়েছিলেন। জি ভাই। তো দ্বিতীয়বার যখন সুযোগ দেয়, সে এই সুযোগের বিশ্বাসটা রাখতে পারে নাই। সে আরেকটা পুরুষের সাথে সম্পর্ক করে চলে যায়, ঠিক আছে। এই কারণে ভাই মনটা খুব খারাপ, যেই কারণে আমি আসলে শেয়ার করা উচিত হয়েছে কিনা জানি না, তারপরও আমি শেয়ার করলাম। সবাই বুঝলো যে না, আসলে নারী জাতি খুব ভয়ঙ্কর, সব পুরুষেরই সাবধান হওয়া দরকার ভাই। জি ভাই। সো ভাই আপনারা দেখতেছেন এই ভাইটা অনেক কষ্ট নিয়ে আসছিল, সে কথা বলতেছে তবু আটকাইতে আছে, মানে সে অনেক কষ্টে আছে। মানে সে তার অভিযোগ হচ্ছে, অভিযোগ না মানে তার ওয়াইফকে নিয়ে সে অনেক কষ্টে আছে। সো ভাই যাই হোক, আপনার ভিডিও একটু শেয়ার করেন, একটু দেখেন, আমাদের পেজটা সাবস্ক্রাইব করেন, আর এই ভাইটাকে একটু সবাই দোয়া করবেন, সে যেন একটু সুখী হতে পারে। থ্যাংক ইউ।